দর্শক, আজকের আলোচনায় আমরা জানব কেন নবী ইব্রাহিম মূর্তিগুলোকে পানিতে ডুবিয়েছিলেন, তার পিতা তাকে কি বলেছিলেন, তিনি মূর্তিগুলোর সঙ্গে কি ধরনের প্রশ্নোত্তর করেছিলেন, কেন পরে তিনি সেগুলো ভেঙে ফেললেন এবং এর পরিণতিতে তাকে কি শাস্তি দেওয়া হয়েছিল। তাহলে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ, একটি লাইক করে দিন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজর ছিলেন একনিষ্ঠ মূর্তি পূজারী। তিনি নিজ হাতে মূর্তি গড়তেন এবং মানুষের সামনে পূজা করতে দিতেন। একদিন তিনি কিশোর ইব্রাহিমকে ডেকে বললেন, বাবা ইব্রাহিম, এই মূর্তিগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দাও। তখনও ইব্রাহিম নবুয়াত পাননি, কিন্তু তার মনে নানা প্রশ্ন ছিল। তিনি জিজ্ঞেস করলেন, আব্বাজান, এই মূর্তিগুলো কি আদৌ শক্তি রাখে? আজর বললেন, এগুলোই আমাদের প্রভু, আসমান, জমিন ও মানুষ এদেরই সৃষ্টি, তাই আমরা তাদের পূজা করি। এরপর তিনি মূর্তিগুলো ঝুড়িতে ভরে ছেলের মাথায় তুলে দিলেন। ইব্রাহিম আলাইসাল্লাম সেটি মাথায় নিয়ে পথে রওনা দিলেন। পথে তার প্রসাবের প্রয়োজন হলো। তিনি ঝুড়িটি রাস্তার ধারে রেখে এলেন। ফিরে এসে দেখলেন মূর্তিগুলো ভিজে গেছে। প্রথমে মনে করলেন হয়তো বৃষ্টি হয়েছে, পরে বুঝলেন এক কুকুর প্রসাব ছিটিয়েছে। তখন তিনি রাগে বললেন, তোমরা যদি সত্যিই খোদা হও, তবে সামান্য কুকুরের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারলে না কেন? মূর্তিগুলো নিশ্চুপ থাকল। তিনি ক্ষুব্ধ হয়ে ঝুড়িটা নদীতে ফেলে দিলেন, মূর্তিগুলোকে পানিতে ডুবালেন এবং ভাঙাচোরা অবস্থায় দাঁড় করিয়ে রাখলেন। তারপর তিনি তাদের বাজার পর্যন্ত হাঁটার চ্যালেঞ্জ দিলেন, কিন্তু দেখলেন একটিও নড়েনি। তিনি রশি দিয়ে বেঁধে টেনে বাজারে নিয়ে গেলেন। সেখানে পৌঁছে দেখলেন মূর্তিগুলোর হাত, পা, মাথা ক্ষতিগ্রস্ত, তাই কোনো ক্রেতা কিনল না। বাড়ি ফিরে আজর জিজ্ঞেস করলেন, মূর্তিগুলো বিক্রি হলো না কেন? ইব্রাহিম উত্তর দিলেন, তারা নিজেরাই মারামারি করেছে। পিতা বললেন, কিভাবে মূর্তি মারামারি করবে? তখন তিনি বললেন, যদি এদের কোনো শক্তি না থাকে, তবে এরা কিভাবে আসমান, জমিন সৃষ্টি করেছে? যাদের দেহই শক্তিহীন, তাদের খোদা মানা যায় কিভাবে? এভাবে তিনি পিতাকে প্রকৃত স্রষ্টার ধারণা বোঝাতে লাগলেন। এরপর গ্রামের মেলার সময় লোকেরা তাকে মূর্তিগুলোর দায়িত্ব দিল। তিনি ভেতরে গিয়ে দেখলেন মূর্তিগুলো খাবার খেতে পারছে না। তিনি সামনে খাবার ধরলেন, কিন্তু কোনো সাড়া পেলেন না। রাগে তিনি কোদাল দিয়ে মূর্তিগুলো ভেঙে ফেললেন। যখন গ্রামবাসী ফিরে এসে ভাঙা মূর্তিগুলো দেখল, তারা বিস্মিত হল। ইব্রাহিম বললেন, বড় মূর্তি ছোটগুলো ভেঙেছে। লোকেরা বলল, এরা তো কথা বলে না। তখন ইব্রাহিম তাদের সামনে যুক্তি তুলে ধরলেন, যদি তারা কিছুই করতে না পারে, তবে খোদা কিভাবে হবে? পরবর্তীতে রাতের আকাশে তারা, চাঁদ ও সূর্য দেখে তিনি বুঝলেন এগুলোও ক্ষণস্থায়ী, তাই এগুলো খোদা নয়। অবশেষে আল্লাহ তাকে নবী বানালেন এবং ফেরেশতা জিবরিল আলাইসাল্লাম এই সংবাদ জানালেন। এক পর্যায়ে ইব্রাহিম আলাইসাল্লাম মূর্তিগুলো সব ভেঙে ফেললেন, তবে বড় মূর্তিটিকে রেখে দিলেন। মেলা শেষে লোকেরা ভিড়ে এসে এই দৃশ্য দেখে হতবাক হল। তারা বলল, আমাদের দেবতাদের সঙ্গে এ কাজ কে করেছে? কারো মুখে শোনা গেল, একজন যুবক ইব্রাহিম এ নিয়ে কথা বলতো। তখন তাকে ডেকে আনা হলো। তারা জিজ্ঞেস করল, ইব্রাহিম, তুমি কি এসব করেছ? তিনি বললেন, বরং বড় মূর্তিই করেছে। তোমরা জিজ্ঞেস করো, ওরা কি কথা বলে? তারা মাথা নিচু করে বলল, তুমি জানো ওরা কথা বলতে পারে না। তখন ইব্রাহিম বললেন, তাহলে কেন তোমরা এমন কিছুর উপাসনা করছো যারা কোনো উপকার বা ক্ষতি করতে পারে না? যথেষ্ট যুক্তি প্রদর্শন সত্ত্বেও তারা মানল না, বরং নমরুদের কাছে খবর দিল। নমরুদ তাকে ডেকে বলল, তুমি কি আমাকে খোদা মানো না এবং আমাদের দেবতাদের অবমাননা করেছ? ইব্রাহিম উত্তর দিলেন, আমি পাথরের খোদা মানতে পারি না। আমার খোদা সেই স্রষ্টা যিনি আসমান, জমিন ও মানুষ সৃষ্টি করেছেন। তিনি জন্ম নেন না, সন্তান জন্ম দেন না, খাবার খান না। নমরুদ বলল, তাহলে তার কোনো নিদর্শন দেখাও। ইব্রাহিম বললেন, আমার প্রভু জীবন মৃত্যু দেন। নমরুদ বলল, আমিও পারি। এক নিরপরাধকে হত্যা করে সে প্রমাণ দেখালো। পরে ইব্রাহিমকে কারাগারে রাখা হলো এবং সিদ্ধান্ত হলো অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। বিশাল অগ্নিকুণ্ড জ্বালানো হলো, যার উত্তাপে দূরের জিনিসও পুড়ে যেত। অবশেষে তাকে চরকায় বেঁধে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, কিন্তু আল্লাহর নির্দেশে অগ্নি শীতল হয়ে গেল এবং বাগানে পরিণত হলো। ইব্রাহিম বললেন, আমার জীবনের সবচেয়ে শান্তিময় সময় ছিল সেই অগ্নিকুণ্ডে। প্রিয় দর্শক,
এই ছিল হজরত ইব্রাহিম আলাইসাল্লামের অগ্নিকুণ্ডে নিক্ষেপের ঘটনা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।